হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেবের খাদানে সুনীল শেট্টি, হ্যাঁ ফ্রেন্ডস, এরকমই খবর উঠে আসছে। তো এর কোনো সত্যতা এখনো পর্যন্ত নেই বা অফিসিয়ালি কোনো খবর এখনো পর্যন্ত আসেনি। তবে এটা প্রেডিকশন করা হচ্ছে যে দেবের খাদান সিনেমাতে নাকি মানে চমক হিসেবে থাকতে পারে সুনীল শেট্টি। তো দেব ভার্সেস সুনীল শেট্টি এরকম একটা ক্লাস আর কি সিনেমার মধ্যে থাকতে পারে বা হতে পারে। এবার সুনীল শেট্টি এক্স্যাক্টলি থাকছে কিনা বা সুনীল শেট্টির জায়গায় বা অন্য কেউ কাস্ট করা হয় কিনা, অন্য কাউকে, কোনো একটা বলিউড স্টারকে, সেটা পরে বা সময়ের সাথে সাথে সেটা আমরা জানতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর জানা যাচ্ছে, যেটা সুনীল শেট্টি এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ রোলে আর কি দেখা যেতে পারে। তো এটা মানে নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে দেব কমার্শিয়াল জোনে, তার নিজের জোনে ফিরছে। হুম। তো রাজার মতোই সে ফিরবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এটাই তার জোন। এর আগে হয়তো মানে মাঝখানে কয়েক বছর সে একটু অন্য ধারার সিনেমা করেছে বা অন্য রকমের সিনেমা করেছে, সফল হয়েছে। আর দেব খুব মানে বুদ্ধিমান প্রডিউসার, ঠিক আছে। বাকি প্রডিউসারদের মানে তুলনা করছি না আমি, কিন্তু দেব খুব বুদ্ধিমান প্রডিউসার। আর দেব প্রত্যেকটা স্ট্র্যাটেজি খুব ভালো মতো খেলে। তার প্রত্যেকটা সিনেমাতেই আমরা দেখেছি, এই জন্য সাকসেসও তার পাচ্ছে। মানে প্রত্যেকটা সিনেমা সফলভাবে সে হচ্ছে। তার বছরে যদি 3টে সিনেমা আসে, তার মধ্যে এখন সে যেটা মোটামুটি প্ল্যান করছে, 2টো সিনেমা অন্যরকম হবে আর একটা সিনেমা সে মোটামুটি মাস ঘরানার সিনেমা করবে। তার কারণ হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তীরই একটা সাক্ষাৎকারে আমি শুনছিলাম, সে দেবকে নানাভাবে এটা বলে যে দেবের যেটা বেস সেটা ভুললে চলবে না, সেই ধরনের সিনেমা অন্তত বছরে একবার করা উচিত। আর আমার মনে হয় দেব সেই জিনিসটা ফলো এখন করতে শুরু করেছে। তো নেক্সট ইয়ার, এই বছর তো মানে খাদান কোনোভাবেই আমার মনে হয় না আসবে। তার কারণ হচ্ছে পুজোতে আসবে হচ্ছে টেক্কা, এবং ডিসেম্বর মাসে দেব এবং অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, ঠিক আছে, এই ট্রায়োর কোলাবোরেশনে যে সিনেমা আসে সেটা সাকসেস হয়। সেটা আমরা টনিকে দেখেছি, প্রজাপতি দেখেছি, প্রধান দেখেছি। তো এই বছরও সেটা উন্নত হবে না। তো ওই জায়গাটা সে ডেফিনেটলি ভাঙবে না। তো আমার মনে হয় এটা 2025-এর ঈদের সময় রিলিজ করতে পারে খাদান, এখনও পর্যন্ত মোটামুটি যে খবর আসছে। এবং 2025-এর সময় যদি রিলিজ হয়, এখনও পর্যন্ত হাতে প্রচুর টাইম। আর এই সিনেমাটা বিরাট বড় আকারে একটা বানানো হচ্ছে। তার কারণ হচ্ছে মোটামুটি প্রচুর টাকা আর কি দেব এই সিনেমাতে ইনভেস্ট করছে, যে সিনেমাটাকে একটা সেই লেভেলের বানাবে বলে, সেই মানে সেরকম চমক থাকবে সিনেমার মধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলা সিনেমা যদি একটা সেরকম মানে ভিজুয়াল বা ভিজুয়ালের দিক থেকে বলি বা সব কিছুর দিক থেকে, মানে লোককে যদি হলে নিয়ে যেতে হয় তো একটা এক্স ফ্যাক্টর রাখতে হবে। আর প্রচুর মানে ভিজুয়ালি প্রচণ্ড স্টান্ট আর কি হতে হবে সিনেমাটাকে, অনেক রকমের চমক রাখতে হবে। তো আমার মনে হয় সিনেমার মধ্যে সেই ধরনের চমক থাকতে চলেছে। সেটা অ্যাকশানের দিক থেকে প্রচুর অ্যাকশন থাকবে সিনেমাতে। ডিরেক্টর খুব ভালো ডিরেক্টর, ঋণু দত্ত। এবং সিনেমাতে অনেক কাস্ট আছে, যিশু সেনগুপ্ত আছে, এবং ভিলেন হিসেবে অনেককে দেখা যাচ্ছে। এবং যিশু কিন্তু এক্স্যাক্টলি সিনেমাতে ভিলেন থাকবে কি থাকবে না সেটা এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম নয়। তার কারণ হচ্ছে দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করছে। কিন্তু এবার বলা যেতেই পারে একটা মানে ভিলেনেরই একটা অন্য পার্ট আর কি হতেই পারে যিশু। শেষে গিয়ে দেখা গেল ভিলেন হলো। তো এরকম হতে পারে। বাট বলিউড যে একটা স্টারের কথা উঠে আসছে, যে সুনীল শেট্টি নামটা আর কি উঠে আসছে, তো সেটা এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কিন্তু কনফার্মেশন এটার আসেনি। কিন্তু এটা না হওয়ারও কোনো চান্স নেই। এটা হতেই পারে, কেননা নামী পত্রিকায় একটা বেরিয়েছিল কিছুদিন আগেই, যে একটা বলিউডের একটা অ্যাক্টরকে এই সিনেমাতে গুরুত্বপূর্ণ রোলে দেখা যেতে পারে। এবং আরেকটা ব্যাপার, দেব কিছুদিন আগে নাকি সুনীল শেট্টিকে ফলো করে ইনস্টাগ্রামে। তো এই কারণেই আরও বেশি কনফার্মেশন আর কি মানে মোটামুটি একটা উঠে আসছে যে সুনীল শেট্টিই হবে এই সিনেমাতে। আর সুনীল শেট্টি বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। আর এবং সুনীল শেট্টি অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে এমন কোনো বিরাট রেমুনারেশন নয় যে সুনীল শেট্টিকে নেওয়া যাবে না এরকম। ডেফিনেটলি সঞ্জয় দত্ত বা ববি দেওয়াল হলে হয়তো হতো না। তো সুনীল শেট্টিকে কাস্ট করা যেতেই পারে, ঠিক আছে। তো আমার মনে হয় সুনীল শেট্টিকে কাস্ট করে তো একটা ক্যামিও বা ছোট একটা রোলের জন্য যেন না নেওয়া হয়। তো আমি চাইবো সুনীল শেট্টিকে একটা ভালো একটা রোলের জন্য, একদম দেব ভার্সেস সুনীল শেট্টি এরকম একটা বিগ ফাইট সিন এরকম যেন থাকে। যেমন সুনীল শেট্টিকে मैं हूं ना সিনেমাতে আমরা দেখে এসেছি, যে ভিলেনের চরিত্রে শাহরুখ ভার্সেস সুনীল শেট্টি, ওই ধরনের একটা মানে রোলে যেন সুনীল শেট্টিকে নেওয়া হয়। তো ডেফিনেটলি সিনেমাটা তাহলে হাইপ এমনিই বেশি, ওটা অটোমেটিক আরও 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 বেড়ে যাবে। মানে 10 গুণ হয়ে যাবে তার হাইট। আর আর মানে আর সিনেমাটার জন্য এটা সিনেমাটা এমনি মানে প্যান ইন্ডিয়া রিলিজ হবে এরকমই প্ল্যান হয়েছে। বাঘা যতীন যে পরিমাণ সিনেমা হলে মানে বাঘা যতীনও প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল, এবং যত পরিমাণ হলে বা
মাল্টিপ্লেক্সে রিলিজ হয়েছে তার থেকে অনেক অনেক বেশি হলে আর কি এই সিনেমাটা রিলিজ করা হবে। তো এরকমই মোটামুটি প্ল্যান। তো দেব প্রচুর টাকা ইনভেস্ট করছে সিনেমাটার জন্য, জান প্রাণ লাগিয়ে দিচ্ছে, এবং সিনেমাটা আস্তে আস্তে প্রমোশনও হবে। সিনেমাটা এখনও পর্যন্ত শুটিং টোটালি কমপ্লিট হয়নি, তো এখনও বাকি আছে। তো ডেফিনেটলি যত আপডেট আসবে আমরা দিতে থাকবো, কিন্তু এই আপডেটটা একদমই ফেলে দেওয়ার মতো নয় যে দেব ভার্সেস সুনীল শেট্টি এখানে দেখা যাবে না, হতেই পারে এটা ডেফিনেটলি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর দেব ভার্সেস সুনীল শেট্টি হলে তোমরা কতটা এক্সাইটেড হবে সেটাও কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।